হ্যালো বন্ধুগণ, আমি চলে আসলাম আবার নতুন একটা ভিডিও নিয়ে। আজকে দেখাবো তোমাদের দুটো নতুন প্রাণী। तो यार शुरू करते हैं बिना किसी बकचोदी। আমি ইংলিশ ছাড়া কথা বলি স্যার, এটা হচ্ছে একটা ফান্ডের মতো। ভিডিওটি শুধুমাত্র এন্টারটেইনমেন্টের জন্য বানানো। ভিডিও দেখবেন, মজা নেবেন আর ভুলে যাবেন, গায়ে মাখবেন না। হঠাৎ শুনি আমার দিদা মারা গেছে আর সবাইকে যেতে হবে শ্মশানে। আমিও দেরি না করে ঝটাপট রেডি হয়ে চলে গেলাম শ্মশানে। আর চলো আমার দিদা মারা যাওয়ার আর শ্মশানের ব্লগটা তোমাদের সাথে শেয়ার করি। অন্নপ্রাশন বিয়ে বাড়ি ব্লগ শুনেছি, এই প্রথম দেখবো আমার শ্মশানের ব্লগ। तेजस्वी लोग हैं हमारे पास, कितने शानदार विचार रखते हैं। ড্রেসটা পরবো, তারপরে আমি ভাবলাম যে আমার তো একটা সুন্দর ড্রেস আছে আর আমি এই ড্রেসটা পরে নিলাম। তোমার চেয়ে মনে হয় আমাদের বাড়ির পাশে পোল্ট্রিগুলোকে দারুণ দেখতে। আর একটু মেকআপ না করলে হয় তো, একটু টোনারটা মেখে। বিয়ে বাড়ি, অন্নপ্রাশন বাড়ি বা কোনো জায়গায় ঘুরতে গেলে মেকআপ চলে, হ্যাঁ এটা মানা যায়, মেকআপ চলে এইসব জায়গায়। কিন্তু শ্মশানে পড়াতে গেলে কি মেকআপ পড়ে যায় রে? কোন পাগলা আছে যে মেকআপ করে যায়? আমি ভাবতেই পারিনি আমার দিদা আমাকে ছেড়ে চলে যাবে। তোমার দিদা কোনো জায়গায় যাক বা না যাক, কিন্তু তোমার মান সম্মান গালার ওখানে চলে গেছে। মেয়েটাকে তো একটু ভালো শিক্ষা দাও। সঠিক বলেছেন, আপনার বুদ্ধি। এত টেনশন, এত কষ্ট হচ্ছে আমার দিদার জন্য যে আমি আর কিছুই করতে। দুঃখ কষ্ট পেলে তো মানুষ কাঁদে, তা আমি দেখতে তোমাদের নাচানাচি করছো। পারছিলাম না। আর ওইদিকে আমি ভাবছিলাম দিদাকে না নিয়ে চলে যায়, কারণ আমার সাজতে সাজতেই তো অনেকক্ষণ লেগে যাচ্ছে। তাও আমি একটু ভাই যা সেজে যাচ্ছে, যদি শ্মশানে যাই কেউ যদি ভূত ফুত ভেবে যদি হার্ট অ্যাটাক করে মারা যায়, তাহলে তো তার অবস্থা পুরো খারাপ হয়ে যাবে একদম। একটু পরি পরি লাগছে না আমাকে? না দেখ পরি লাগছে কিনা জানি না, কিন্তু আমার ছোটবেলায় স্কুলে ঠিক রান্না মাসের মতন তোমাকে ঠিক লাগছে। ভাবছি। আর এইদিকে চুলটা দেখো আমি একটু আশ্রিয়ে নিচ্ছি, আর এইদিকে আমার লুকটা দেখো কেমন একটু। आए हाय नजर ना लगे तुझे ভূত ফুত ভেবে যদি হার্ট অ্যাটাক করে সবার মাঝখানে ভিডিও করতে কেমন একটা লাগে বোঝোই তো তোমরা। যে যাক, লোকের সামনে ভিডিও করনি, অনেক ভালো হয়েছে। যদি লোকের সামনে ভিডিও করতে, তাহলে তোমার দোকান লাথি মেরে বের করে দিত। বেশি কিছু বলবো না, যেহেতু মনটা খুব খারাপ আছে। আর সত্যিকারে তোমার মনে কত দুঃখ, তোমার দুঃখ দেখে তো আমার তো পেয়ে গেছে। ছোটবেলায় মনে হয় এর মনে হয় ঠিকঠাক পোলিওটা পড়েনি, তাই জন্য শ্মশানে গিয়ে এরকম ব্লগ করছে। কোনো সাধারণ মানুষ হলে এরকম ব্লগ করতে পারতো না শ্মশানে গিয়ে। সঠিক বলেছেন। মোর কিন্তু সেই বড়লোক ভাব, খালি মোর টাকা পয়সার অভাব। আর এই এক মহিলা তাহলে ভিডিও শেষ করতে না করতে এসে হাজির। তাই জন্য কথায় আছে না, যেখানে পাইবে ছাই উড়িয়া দেখো তাই, পাইলেও পাইতে পারো এক অমূল্য রতন। কিন্তু এর বেলায় কবিতা হবে, যেখানে দেখতে পাবে একে লাথি মারবে বুকে আর মুখে। মোর টাকা পয়সার অভাব। বলছি মাসিমা, টাকা পয়সার অভাব বলে তা বলে ঘরে ছেলে ঢুকাতে হবে? ছি ছি ছি, মান সম্মানের পর ডুবিয়ে দিলে একদম। ও, তোমার তো আগেও মান সম্মান ছিল না। সাথী চ্যানেলে তোমাদের ওয়েলকাম। আর রোস্টার তোদের বলছি, রোস্টার যারা করিস, রোস্ট করিস ভিডিও, তাদের বলছি সবুজ সাথীকে নিয়ে তো প্রচুর রোস্ট করেছিস। সবুজ সাথী না লেওড়ার বাল। থাক থাক থাক, এদের নিয়ে আর কিছু বললাম না। এদেরকে নিয়ে যদি বেশি কিছু বলি, তাহলে আমি আজকে পাগল হয়ে গিয়ে পাগলা গাঁওতে ভর্তি হতে হবে। কেউ না কিছু বলছি না। আর এই ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে। আর সবুজ সাথী নিয়ে প্রথমে একটা ভিডিও বানানো আছে, ওটা আমার ফেসবুক আর ইউটিউবে আছে, ইনস্টাগ্রামেও আছে, গিয়ে দেখে আসতে পারো, কোনো অসুবিধা নেই। আর ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা। বন্ধু বসো কাছে, হাত দিও না গালি।